নমস্কার বন্ধুরা, জয় বাঙালি কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চুষি পিঠা। বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেল। এখন আমি কড়াইতে এক বাটি জল দিয়ে দিচ্ছি। জলটাকে আমি ভালো করে গরম করে নেব। জলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। জল ফুটতে শুরু করেছে। এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিব। চালের গুঁড়োটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব এবং শক্ত করে মাখিয়ে নেব। চালের গুঁড়োটা মাখানো হয়ে গেল। এখন আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। আমি এখন হাত দিয়ে ভালো করে ডোটাকে ভালো করে মেখে নেব। ময়দা মাখার মতোই চালের গুঁড়িটাকে মেখে নেব। কিন্তু বেশি নরম করা যাবে না। আতপ চালের গুঁড়িটা ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে রেখে দেব, একটু ঠান্ডা হতে থাক। এখানে একটা পেপার বিছিয়ে নিলাম, নিয়েছি একটা থালা। আমি এখন লম্বা লম্বা করে দড়ির মতো বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এরকম করে বানাতে হবে। যত চিকন হবে তত পিঠেগুলো কিন্তু সুন্দর হবে দেখতে। এখন আমি একটু একটু করে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর হাতে ঘষে ঘষে চুষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে। আমি সবগুলো চুহি পিঠা খুব সুন্দর করে বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে না দেখতে। এই পিঠে খেতে কিন্তু খুব দারুণ লাগে, কিন্তু বানাতে অনেক কষ্ট। নিয়েছি আমুল দুধ, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখন আমি দুধে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাকে আমি ভেঙে দিলাম, তাতে গলবে তাড়াতাড়ি। চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমি 4-5 মিনিট ভালো করে জাল দিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখতে না? ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।